আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রওশনা ফ্যামিলি ব্লগ থেকে। তো হচ্ছে ছাদ পরিষ্কার করা হবে আজকে, এই জন্য মানে এখন আসছে হচ্ছে শীতের সামনে। চলো নিচে যাই, তোমার বাবা আসুক তারপরে আবার ছাদে আসবো। মাঠ থেকে এসে এখানে 1 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে সবাই মিলে। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল যে ওই গোলাপ গাছটা খেয়ে নিয়েছে। গোলাপ গাছ অনেক রকমের, এই গোলাপ গাছ কি কালার? এই যে সেই হাজারি গোলাপ না, আর সেই যে কি কালার হচ্ছে গোলাপ গাছ। তো দেখেন এই যে ছাদে কেমন ঘাস হয়েছে, ঘাসে যেরকম হাওয়া লাগছে দেখেন, দোলে কি সুন্দর দোলছে ঘাসগুলো। তো আমার প্রথমে মনে হয়েছিল যে ঘাসগুলো রেখে দেব, এগুলো রেখে দেব, বাকি যেগুলো ছিল সেগুলো। তো সব কিছুই হচ্ছে করতে হবে। তো পরিষ্কার করার পরে আমার ছাদের ভিউটা হচ্ছে দেখানোর জন্য দেখেন। তো এই যে ছাদে আবার হচ্ছে ভিডিও করা হবে, কারণ পরিষ্কার করার পরে হচ্ছে কেমন হলো। আসলে পরিষ্কার করার একটা মানে অনেক দিন থেকে ছাদে আসা হয় না, আর রোদে মানে প্রচণ্ড রোদ, গরমে গাছ সব মারা যাচ্ছিল, আর মারা গেছে, আমার অনেক গাছ মারা গেছে। তো এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, যে ছাদটা পরিষ্কার করে ঘাস টাসগুলো সব করা হয়ে গেছে। আর এখানে যে ফুল গাছ আছে, ফুল গাছগুলো অন্য কোথাও লাগানো হবে। তো আসলে মানে শীতের আমার মানে গাছ খুব ভালো লাগে, সেটা হচ্ছে ফুল গাছ বলেন আর ফল গাছ বলেন, আমি ভয় দিচ্ছি। তো সব মিলিয়েই আমার মানে খুবই ভালো লাগে, গাছ দেখলেই মন ভরে যায়। তো আমি ছাদে আমি চাইনি যে গাছগুলো একদম হয়ে যাক। তো এখন এই যে আজকে সাদা ফুল ফুটেছে, দেখেন কত সুন্দর। তো আমার কাছে ভালো লাগে ছাদে উঠলে গাছ দেখে, আর বলতে পারেন আমি হচ্ছে মানে গাছ প্রিয় একটা মানুষ, গাছের প্রেমে পড়ে যাই, সব রকমের গাছ। তো এই যে এগুলো হচ্ছে নতুন করে লাগানো, আর গাছ আমার অনেক ছাগলে খেয়ে নিয়েছে, আবার মারাও গেছে অনেক গাছ, অনেক সুন্দর সুন্দর মানে গোলাপ গাছ ছিল। তো ইনশাল্লাহ আবার সামনে শীতের আসছে, আমার ফুল গাছ আবার ছাদ পরিপূর্ণ করে দেবো। আমি ছোটোবেলা থেকে আমার ফুল গাছ মানে করতে খুবই ভালো লাগতো, যে কোনো ফুল গাছ। তখন তো গ্রামে আমি আমাদের গ্রামে থাকতাম। তো তখন সে মানে একটা বনে ঝোড় মানে ফুল মানে আছে, যেগুলো মানে থাকে না ঝোড়ের মতো, মানে জুংলি ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতো। তো সেগুলো নিয়ে সেই উঠোনে লাগে রাখতাম। এখনকার মতো তো আমাদের মা বাবারা তো টাকা দিত না আমাদের যে কোনো একটা ফুল গাছ কিনি, বা অতটা ছিল না গ্রামের ফুল গাছের। আমরা এখন যেমন আমার মেয়েরা ফুল গাছ আসলেই বলে মা ফুল গাছ নেব, তো টাকা দিয়ে কিনা হয় নিজেরাও। তো এরকম আগে ছিল না, তারপরেও আমি ফুল গাছ করতাম। তো যাই হোক, এই যে এই গাছটাও মারা গেছে, দেখেন পানির অভাবে এই গাছটা মারা গেছে, কারণ কিছুদিন যাবৎ মানে ছাদে ওঠা হতো না রোদে গরমে। আর এখানে এটা সবেদা গাছ এখানে হবে। তো বালতিতে আমি করছি, পরে লাগানো হবে, এখানে আগে বড় হয়নি। আর এগুলো আমার মেয়েদের কাজ, দেখেন আমার মেয়েরা কীরকম করে এই যে ছোট ছোট টবগুলো এগুলো করেছে। আর আপনারা তো সবাই জানেন যে আমি এই যে বোতল কেটে এগুলোতে রং করেছি, আমি রং করে সিমেন্ট দিয়ে টব বানিয়েছি ফুল গাছ লাগানোর জন্য।
তো এই যে এই একটা হচ্ছে পাতাবাহার বলে না কি যেন বলে এই ফুলটা, জানি না সঠিক। তো আমার মেয়েরা লাগিয়েছে এগুলো, নয়নতারা। তো আমার মেয়েরা লাগিয়েছে, তো ওরা আসলে ছোট মানুষ, কতটুকু আর করতে পারে, সব সময় হয় না, হয়ে ওঠে না। তো এই যে বৃষ্টি, কালকেও ছাদ পরিষ্কার করতে যেও অনেক বৃষ্টি হয়েছে। তো আজকে কালকে বৃষ্টিতে আমি গোসল করছিলাম, তো আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো আজকে আমি গোসল আর করিনি। কালকে ছাদ থেকে যেগুলো ময়লা নিচে রেখে দিয়েছিলাম সেগুলো আজকে আমি সব পরিষ্কার করলাম একা একা, অনেক কষ্ট করে পরিষ্কার করা হয়েছে। মানে কি বলবো, মানে ছাদটা যে প্রতিদিন ঝাড়ু দিয়ে বা ইয়ে করা সেরকম হয় না। আর বাসায় হচ্ছে মানুষ থাকলে, বেশি মানুষ থাকলে, আমাদের ইপ্তি তো হচ্ছে এখন মানে ও একটু অসুস্থ, তো এই জন্য ওর বাবার বাড়ি আছে। আর মুস্কান সোনা আসলে মেয়েটার জন্য আজকে মানে খুবই মানে ইয়ে লাগছে, খারাপ লাগছে। ফোন দিয়ে মানে কথা হচ্ছে না, নেটের সমস্যার কারণে আমি ভিডিও হচ্ছে আপলোড দিতে পারছি না সেরকম করে। ওয়াইফাইয়ের সমস্যা, মানে ওয়াইফাই নিয়েছে না, সে নেটের সমস্যা হচ্ছে খুব। তো এই যে ফুল গাছগুলো এখন গোছাতে হবে ভালো করে। তো বৃষ্টি আবার ঝমঝমে বৃষ্টি চলে এসছে, ভাবছিলাম ফুল গাছগুলো ভালো করে সাজিয়ে রাখবো। আর ওই যে বাস্তায় করে মাটি, দেখেন মাটি একটাও তো ফেলা হয় নাই, অনেক মাটিতে উঠানো হয়েছে ছাদে। বেগুন গাছ, টমেটো গাছ সবই তো লাগানো ছিল। তো আবারও ওই যে বস্তায় করে আমার মাটি হচ্ছে চেঞ্জ করলাম বস্তা, কারণ ছিঁড়ে গিয়েছিলো যেগুলো, সেগুলো ইয়ে করে আবার ওই যে বেগুন গাছ লাগানো হয়েছে। কি একটা বেগুন বলে, আর কাঁঠা বেগুন, বেগুন হচ্ছে 4টা ইয়ে আছে। আর এটা কি বেগুন যেন বলে, আমি ভুলে গেলাম, মনে আসছে না এখন। তো যাই হোক, জোরে জোরে বৃষ্টি, দেখেন ঝুম বৃষ্টি। তো আজকে, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। তো আমাদের এই ছোট্ট একটা মিনি পুকুর আছে, পুকুরটা দেখছি একদম ভরে গেছে, আর স্রোত যাচ্ছে, পুকুরের পাড় নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো দেখাবো আপনাদের, আজকে ভিডিওতে আর দেখালাম না কালকে। তো আজকে কাজ বাজ করা হয়েছে অনেকে। তো আমি আবারও ছাদে গাছ টাছ ইয়ে করবো। আর নিচে তো আমার সবজি বাগান আছে, কিন্তু ছাদটা থাকবে আমার শখের বাগান। শখ করে এখানে যাই করি না কেন, সেটা হচ্ছে আমি ছাদে আসলে দেখা যাচ্ছে কোথাও না গেলাম, ছাদে আসলাম, ফুল গাছ ফল গাছ দেখলে মন ভরে যাবে ছাদে এসে। আর আজকে শরীরটা খুব একটা ভালো নয় আমার, মানে কেমন যেন ইয়ে হয়েছে, মানে অ্যাসিডিটির কারণে মনে হয় আমার পেটে মানে যন্ত্রণা অনুভব করছি মনে হয়। ভয়ে দিতে গিয়েও মানে সেরকম একটা ইয়ে পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না, যে ভালো করে কথা বলতে পারছি না আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে হচ্ছে আমি করবো, শেষ করবো ভিডিও। তো আমার পরবর্তী ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খাওয়া খেয়ে না আগে কিরকম হয়েছে দেখা দাও। ও আল্লাহ, এটা ইয়ে দেখাই। তো আমার ছেলে দেখেন কি করে, খিচুড়ি ভাত খাচ্ছে। আর ইয়ে সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল, খিচুড়ি রান্না করছিলাম, আর আচার দিয়ে ডিম ভাজি করে মাঠে সেই হয়েছিল, ডিম ভেজে দিয়েছিলাম।